Good morning, everyone. I'm Aisha school there. মর্নিং অ্যান্ড ওয়েলকাম তোমাদেরকে আমার আরেক নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর দেখতে দেখতে আসানসোলের দিনগুলো শেষ হয়ে গেল, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এখন আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হইনি, কারণ আমাদের লাস্ট ইনভিটেশন বাকি আছে, যেটা হচ্ছে কাকিমণিদের বাড়ি। তো এখন আমরা তাই কাকিমণিদের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি। কোথায় যাবো আমরা বলো দেখি? রিতাতে পারি। তো কাকিমণির দুই মেয়ে দীপ্তা দীপন, যে আমার ননদ হয়, তো ওকেও দীপ্তা মানে আমি দীপ্তা দীপন বলি, তো ও দীপ্তা দীপন বলেই ডাকে। আর বাড়িটা ট্যুর করানো হলো না, নেক্সট টাইম যখন আসবো তখন আমি গোটা বাড়ির একটা ট্যুর করে দেখাবো। আপাতত এখন আমরা রেডি হয়ে বেরোবো। আর ব্যাগটাকেও সব গোছাগুছি করা শেষ হয়ে গেছে, কালকে যেহেতু বেরোবো। আর মাদেরও সাথে করে নিয়ে যাচ্ছি। ঘরে গিয়ে যে ব্লান্ডারটা আছে না, ওটা আমি একা ফেস করবো না, মারাও যাতে ফেস করে, তাই মাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। আর মিষ্টু চরম বদমাইশি করছে যাওয়ার জন্য। বাবা আমাদের ছেড়ে দিয়ে আসবে, সৌম্য পরে যাবে। আর বাবার বাগানে সব সেট আপ হয়ে গেছে, যেহেতু বাড়ি বন্ধ করে যাওয়া একটা বিশাল ঝামেলার ব্যাপার, তাই বাবা এখন নানা কাজে ব্যস্ত, মাও ব্যস্ত। কারণ শুধু আমার গোছাগুছি নেই, আমার এবার খুব মজা হচ্ছে যাতে মারাও গোছাগুছি করছে। চলো এবার যাই কাকিমণির বাড়ি। সব পিসিমণির বাড়ি দেখিয়েছি, এবার আমার কাকিমণির বাড়ি দেখাবো, কাকিমণিদের সঙ্গে ইন্ট্রোডিউসও করাবো। চলো যাওয়া যাক। চলো 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 আমাকে আইসক্রিম। এদিকে এদিকে এদিকে। Ready, go! বাবা আমাদেরকে একদম ফ্ল্যাটের গেটে নামিয়ে দিয়েছে। কাকুরাও একটা কমপ্লেক্সের মধ্যেই থাকে, তো এখানে এলে একটা নিজের মানে আমিও ফ্ল্যাটে যেহেতু থাকি না, ওই রকমই একটা ফিল হয়। মিষ্টু একেবারে পার্ক দেখে আর ওপরেও ওঠিনি, একেবারে পার্কে দৌড়ে চলে গেছে। বিভিন্ন খেলনার সঙ্গে একবারে ভয় লাগছে, তার সাথে একদম কাকিমণির দুই মেয়ে দীপ্তা দীপনও নিজে চলে এসছে। ওর সুযোগে ওরাও একটুখানি মানে পার্কটা ঘুরে নিচ্ছে। একটু ভয় করছে, আমাদের এই মেয়েগুলো একটু চাপা স্বভাবের, মানে একা থাকতে ভালোবাসে। তো এরকম এই জন্য একা দোলনায় দেখেছো তো কেমন আনন্দের সঙ্গে মিষ্টু খেলছে। আর এই সুযোগে দীপ্তা দীপন একটু চড়ে নিচ্ছে দোলনার মধ্যে। অ্যাকচুয়ালি ভেতরে তো ছোট বাচ্চা রয়েই যায়। আমরা এসেই একেবারে ঘরেও ঢুকতে পারিনি ভালো করে, মিষ্টু পার্কে চলে এসছে। আর এটা কে হয়, এগুলো কে বলে দে? দীপ্তা, জোরে বল লাউডার। দীপ্তা দীপন, ও পিসি হয়। পিসি কোনদিন বলছে না দীপ্তা, আমি তাই ওদেরকে বলি যে তোদের বিয়ের সময় ডাকবে দীপ্তা শোন, কারণ বেশ মজা হবে। তো এখন ওপরে যাচ্ছি, কারণ আকাশে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। কলকাতা দিকে হয়তো আরো বেশি বৃষ্টি হবে, আসানসোলে এতটা হচ্ছে না। ঝাড়খণ্ড আন্দামানের দিকেই বলছে বেশি হবে। তো চল এবার ওপরে যাই। চলে এসছি আমরা ঘরে। আর এসে যে নিচে সব এনার্জি শেষ করে এসেছিলাম, আবার এনার্জি সংগ্রহ করতে বসে পড়েছি। মানে আমরা আমাদের লাঞ্চে বসে পড়েছি, সবাই একসঙ্গে লাঞ্চে বসে পড়েছি। বেশ মজার কথা হচ্ছিল, কিছু একটা কি হচ্ছিল আমার মনে নেই, বাট হাসি চরম পাচ্ছিল। এসে আমাদের একদম লাঞ্চ টাঞ্চ কমপ্লিট। আর বলেছিলাম যে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্যকে দেখাবো, মানে বড় সদস্যকে নিচে দেখালাম, ছোট সদস্যকে দেখাই। এই যে এটা হচ্ছে ঠাকুমা, মানে আমার ঠাকুমা শাশুড়ি। ঠাকুমা বলো তোমার সব পুরো সংসার কেমন চালালে এত বছর ধরে, আমার কিছু জ্ঞান দাও। টক ঝাল মিষ্টি খুব ভালো কেটেছি। ঠাকুমা দুটো হাত, দুটো ছেলে, দুটো ছেলের কাছে দুটো স্বাদ নিচ্ছে। আর আমার তো একটা মেয়ে, তাহলে আমি স্বাদ দিতে পারবো না। সব পারবি তুই, সব পারবি। ঠাকুমার জীবনের অভিজ্ঞতার শেষ নেই। ঠাকুমা নিজের বাড়ি ছেড়ে এখন ছেলেদের কাছে আছে, সেই জন্য একটু হলেও মন খারাপ। কিন্তু আমার মনে হয় যেখানে সবাই সব পরিবার, সেখানটাই পরিবার হয়ে যায়। যেখানে বাচ্চারা থাকে সেখানেই মা ভালো থাকবে। তো ঠাকুমার বাড়ির জন্য মন টানে নাকি? বাড়ির জন্য মনটা আমরা যেতে পারলাম না এবার ঠাকুমার বাড়িতে, মানে ধৌমানি বলে একটা গ্রাম আছে, সেখানে ঠাকুমার বাড়ি। তো নেক্সট আমি আবার আসবো, সেই সময় তো আমি যাবোই গ্রামের বাড়িতে। আর তোমাদেরকেও দেখাবো যে আমাদের গ্রামের বাড়িটা কেমন। ঠাকুমা পা ভাঙার পরেও এই যে উঠে দাঁড়ানোর ক্ষমতা কোনো মানুষের হয় না, কোনো মানুষের। আমাদের কাছে এটা একটা ইন্সপিরেশন। আগে নাইটি পরতো, এখন দেখো শাড়ি পরে একদম আমাদের সামনে রেডি। তো আমরা ছোট হয়ে বড়দের থেকে শেখার জন্য এরকমই আইডল হতে হবে, যেমনি ঠাকুমা আমাদের কাছে আছে। ঠাকুমা বলবে যে আমি কেমন, মানে আমার স্বভাব কেমন লাগে, কি আমাকে কেমন লাগে। ঠাকুমা বলো এবার। চলে যাবে এরকমই খোলামেলা আমি চেয়েছিলাম, এত বকাটে এরকম খোলামেলা, সব কিছুতে খাপ খাওয়াই, সবকিছু তো ভালো লাগবে না? কৃপায় সব খুব ভালো।
তোমার আমাকে ভালো লাগে না? জোর করে বলছো, আমি জোর করে বলাছি না তো। আমি এইরকমই চাই। এই সব সব পরিবেশে খাপ খাওয়ালে জল, আমি জল যে পাত্রে দেবে সে পাত্রে চলে যাবো। নিজের তারিফ নিজেই করছি, মানে বকাটে নাম্বার 1। এমনি যেন তুমি থেকো এইরকমই হাসি খুশি সবাইকে এরকম আপন করে নিয়ে তুমি এইরকমই থাকবে। দেখেছ ঠাকুমার নাতনির যে ভালোবাসা না, মানে আমার ঠাকুমাকে তো পেয়েছি খুব কাছ থেকে, কিন্তু এই যে ঠাকুমার চলা ফেলা সমস্ত যে অভিজ্ঞতা জীবনে ছোট ছোট সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করে, আর সেগুলো আমরা জীবনে চলার পথেও কাজে লাগাতে চাই। তো চেষ্টা করব কাজে লাগানো, তারপর তো জীবন আরো অনেক দূর, অনেক পথ চলা বাকি। তো ঠাকুমার সঙ্গ থাকলে নিশ্চয়ই সব পথ চলাকে আমরা ভালোভাবে পেরিয়ে যেতে পারবো। তো চলো এরপর আমি কাকিমণিকে দেখাবো। কাকিমণি সকাল থেকে অনেক রান্না করে একদম বিজি, তো কাকু এলে কাকুর সঙ্গে কাকিমণিকে দেখাবো। ঠাকুরের সঙ্গে তো কথা বলা হয়ে গেল, এরপর কাকিমণির পালা। এই যে কাকিমণি, বাড়ির ছোট বউ। ছোট বউ? হ্যাঁ, বাড়ির ছোট বউ। বড় বউ হচ্ছে আমার শাশুড়ি, এটা হচ্ছে ছোট বউ। জাল কাকিমণি বৃষ্টি সেই হলোই, আমি ভাবলাম আবহাওয়া দপ্তর ভুল মনে হয়, বৃষ্টি হবেই। আর কাল আমরা কলকাতা যাবো, আমরা যেতে পারবো না, মাঝ রাস্তায় ছাতা নিয়ে যাবো। একটু বৃষ্টি হয়ে গেছে, ভুল নয়, আবার শুরু হবে, দাঁড়া। আরো হবে তো যা হবে না, আর আসানসোলেই থাকবো। আসানসোলে ভালোই, রান্না করতে হচ্ছে না, আমার খুব মজা। এবারই ওবারই কেটে যাচ্ছে। কাকিমণি জম্পের খাইয়ে দিয়েছে, বাড়ি গিয়ে আমার মানে 4 কেজি ওজন বেড়ে যাবে, আমাকে আবার ডায়েটে যেতে হবে। এত কষ্ট করে বানানো। আর কেমন কাটছে কাকিমণি ফ্ল্যাটে? এখানে এসে ফ্ল্যাটে এসছি না, তো আমার পুরো বাড়ির ফিল হচ্ছে। হ্যাঁ, আসল সব ফ্ল্যাটে, ওটা তোর ফ্ল্যাট, এই ফ্ল্যাট, ওই কারণে ফ্ল্যাট একই রকম লাগছে। ফ্ল্যাটের স্ট্রাকচারটা একই রকম লাগছে, আমার একই রকম লাগছে, ইভেন মিষ্টুরও একই রকম লাগছে, বাড়ি বাড়ি ফিল হচ্ছে। আর আমার সবচেয়ে ফ্ল্যাটের কি ভালো লাগে কাকিমণি, আমাদের আসানসোলের বাড়িতে যেমন কি ওপর নিচ করতে হয়, সবসময় তো একসঙ্গে বসতে পারি না, একসঙ্গে থাকতে হবে। ধরো ঝগড়াঝাটি হয়েছে তবুও কিন্তু অন্য ঘরে পালি, মানে ওপরে ওঠা যাবে না, পাশের ঘরেই থাকতে হবে, মানে যেতে আসতে ধাক্কা লাগবেই। তো ফ্ল্যাটের এটা একটা গুণাগুণ বলা যেতে পারে। আমার তো ভালোই লাগে, খুব সুবিধা অসুবিধা দুটোই আছে, কিন্তু বাড়িটাও যেমন অনেক কিছু সুবিধা, একটা নিজস্বতা বেশি ফিল হয়। ফ্ল্যাটের মধ্যে যেমন একটা সামগ্রিক ভাবে ভালো মন্দ আছে, দুটোরই ভালো মন্দ আছে। হ্যাঁ, সে তো সবাই থাকবে, কিন্তু যেহেতু আমি ফ্ল্যাটে থাকি তো ফ্ল্যাটকে আমি ভালো বলবো, একদম বাড়িকে ভালো বলবো না। তো এটা হচ্ছে ডিয়ারেস্ট কাকিমণি, আর কাকু সবে মাত্র এসছে, কাকু এখন ফ্রেশ হচ্ছে। তো কাকিমণি ঠাকুরঘরটা দেখে, কাকিমণি ঠাকুরঘরটা আমার খুব ভালো লেগেছে। এই যে এখানে সুন্দর ঠাকুর সিংহাসন একদম ঘরের মধ্যে, যেহেতু ফ্ল্যাট আমাদের একটা সবারই কনজেস্টেড জায়গার মধ্যেই সবকিছু করতে হয়, তো এখানে সবকিছু করা। আর এই যে এখানে সোয়েটার গুলো দেখা যাচ্ছে না, একদম হাতে বোনা, দারুণ হয়েছে, দারুণ। ছোট্ট গোপাল মিষ্টু এখানে এসে একদম ল্যাচ ছাড়া হনু হয়ে গেছে। দেখা মুখটা, দেখা দুষ্টু মুখটা দেখা, কেমন লাগছে এখানে এসে? বলে দিয়েছো, তুই কি দীপ্তা দীপনের বাড়ি থেকে যাবি না এখানে থাকবি? কি করবি? এখানেই থাকবো। তোর কি এগুলো ফ্রেন্ডস না পিসি হয়? কে হয় বল? এটা কে হয়? ফ্রেন্ডস হয় এগুলো নাকি? ওর ফ্রেন্ডস দুজনেই চাকরি করছে, আর এরা নাকি ফ্রেন্ডস, মিষ্টুর ফ্রেন্ড। এটা হচ্ছে দীপ্তা, আমার বড় ননদ, আর এটা হচ্ছে দীপন। হাই। মিষ্টু কেমন করে বলিস? হ্যালো এভরিওয়ান বল। দেখেছিস, এমনি করে বলতে হয়, তোরা কিচ্ছু জানি না। এবার 3 জন মিলে একসঙ্গে বল, হ্যালো এভরিওয়ান বলে। কি কালার আইসক্রিম খাচ্ছ? ঠান্ডা খেয়ে দেখা। ঠান্ডা তো হয়েছে আমি টেস্ট। আর এটা হচ্ছে কাকু, ভীষণ বিজি মানুষ, আমাদের একদম লাঞ্চ করে ঘুমিয়ে তারপর কাকুকে আমি সময় পেয়েছি। কাকু হাই করে দাও। কাকু একসময় শিক্ষক ছিলেন, এখন রিটায়ার করে গেছে। রিটায়ারের পর কাউকে ঘরে পাওয়া যায় না, ঠিক আমার বাবার মতো। আমার বাবার যিনি ঘরে ভালোই লাগে না, কাকুরও সেনি ঘরে ভালো লাগে না। তো রিটায়ার জীবন ঠিকঠাক কাটছে তো? একবারে ঠিক। টাইমে চা পাচ্ছ কিনা বলো? সেটা মাঝে মাঝে চাইতে হচ্ছে, সবসময় দেয় না। চা পাওয়াটা রিটায়ার মানুষদের সবচেয়ে দরকার, কারণ যারা শিক্ষক চায়ের সঙ্গে তাদের আলাদা গান থাকে, তাই তো কাকু? ওটা ভয় ভয়ে বলতে হবে, বাকি উত্তর। কাকু এখনো কাকিমণির দিকে তাকিয়ে ভয় ভয় বলছে। তো চলো আমরা এবার আর বেশিক্ষণ এখানে থাকবো না, এবার বেরোবো, কারণ আমারকেও বাড়ি গিয়ে প্যাকিং করতে হবে। অর্ধেক প্যাকিং করে এসছে, এখানে এসে যেতে তো ইচ্ছা করছে না, সবাই আছে একসঙ্গে থাকতে তো সময় ভালোই লাগছে, কিন্তু যেতে হবে আমাদের। কিন্তু কালকে আমরা আবার বাড়ি যাচ্ছি, সেটাও ভালো লাগছে। চলে এসে জোর তোর করে আমাদের একদম গোছানো কমপ্লিট। গোছানোর মেন কাজ হচ্ছে এই যে ফ্রিজটা মোছা। ফ্রিজ মোছা মোটামুটি হয়ে গেছে। এখানে সবজি যা নিয়ে যাচ্ছে, আমাদের 2 দিন এখন বাজার করতে হবে না, এই কোথায় যাওয়ার এটা একটা ভালো। এখানে
আমি এসে দেখছি এখানে কাঁচা বাদাম এফেক্ট চলছে, মানে বাইরে ঘরে ফিরতে ফোন খুললে ইউটিউবে চারিদিকে একটা জিনিসই দেখা যাচ্ছে। কি কাঁচা বাদাম? তুমি কি করছো? আমার কাছে নেই কেউ কাঁচা কাঁচা বাদাম, সব ভাজাই বাদাম। আমার কাছে নেই গো বাবু, এটা ভাজা বাদাম, ভাজা হয়ে গেছে। ঠিক আমার কাছে এটা বাবার গান, এতে কোনো কপিরাইট দেওয়া যাবে না। কি বাবা গানটা বলো? আমার কাছে নেই কেউ বাবু কাঁচা বাদাম, সব ভাজাই বাদাম। মানে এতই গানটা চারিদিকে রটছে না, মিষ্টু সারাদিন কাঁচা বাদামই করে যাচ্ছে। আর বাবা বাদাম কি বিক্রি করবে, অর্ধেক মানে বাদাম ছড়িয়ে আবার অর্ধেক খেয়ে ফেললো। এই যে কথা বলার থেকেও খেতে ব্যস্ত। তোমার কি ভাজা বাদামটাই ভালো লাগছে? কাঁচা বাদাম বলছে, ওই লোকটা বলছে কাঁচা বাদাম শরীরের জন্য ভালো, ভাজা বাদামও ভালো। বলো বাবা কি বলবে, কি বলবে লোকটা, আগে খেয়ে নি। আর সৌম জাস্ট ইঞ্জিনের ডাব্বাটাকে রেখে কোথায় চললে? আড্ডা মারছে। লাস্ট আড্ডা। হ্যাঁ, এইবারের মতো লাস্ট। সবু যদি আমাকে বিয়ে না করতো, সুকান্তের সঙ্গে ফাইনালি বিয়ে করে নিত, কারণ সুকান্ত হচ্ছে বেস্ট ফ্রেন্ড, বেস্টিজ যাকে বলে। মেয়েদের বেস্টিজ খুব কম হয়, ছেলেদের বেস্টিজ বেশি হয়। যেহেতু ওরা এসে এরকম আমরা সুযোগ দিই বলেই ওদের বেস্টিজ গুলো থাকে, তাই না? একদম ঠিক। আর একদম আমি বেশি কথা বলবো না, আমরা গোছাগুছি করবো। আজকে ব্লগটা আমি এখানে এন্ড করবো না, কারণ কালকে সকালে আমি আসানসোল থেকে কলকাতায় গিয়ে আমার ব্লগ এন্ড করবো। তো চলো এখন গুড নাইট। গুড মর্নিং সবাইকে। একদম সকাল সকাল আমরা কলকাতার পথে যাত্রা করতে শুরু করেছি। একদম এখানে একটু মেঘলা ওয়েদার চলছে, চারিদিকে কুয়াশাময়, একদম কয়লার সব ধুলো ছাড়িয়ে আমরা কলকাতার পথে এগিয়ে চলেছি। আমরা একদম রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি সকাল সকাল একেবারে। এই যে মা, মিষ্টু ঘুমাচ্ছে, মিষ্টু মাঝে মাঝে আড়িমুড়ি কাটছে। আমরা মাঝ রাস্তায় প্রায় চলে এসেছি, আর হয়তো 3 ঘন্টা মতো লাগবে বাড়ি পৌঁছাতে। বাস, অনেক মিষ্টির দোকান, মাঝে আমরা একটা জায়গায় রেস্ট নিয়েছি। দেখো মিষ্টিগুলো। আর এই যে সেই বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচা। শক্তিগড় দাঁড়িয়ে ল্যাংচা না খেলে কিন্তু চলবে না। আমরা কিন্তু চা খাচ্ছি, চাটা এই দোকানে ভীষণ ভালো ছিল। আমি আর 1 কাপও পরে খেয়েছি। আর মিষ্টু জুস কিনে নিয়েছে। এখানে গরম গরম লুচি ভাজা চলছে, যাদের খুব খিদে পাবে তারা লুচি ভাজাও খেতে পারো। বাট আমাদের এখন অনেকটা পথ যাওয়া বাকি, তাই আমরা চায়েই সন্তুষ্ট হচ্ছে। মিষ্টু দেখছে লুচি ভাজা। আমরা শক্তিগড়ে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন আমরা আবার কোথায় যাচ্ছি বল? বাগুইহাটির দিকে বল। বাগুইহাটি যাচ্ছি না, দীপ্তাদিপুরে বাড়ি যাচ্ছি না, আমরা বাগুইহাটি যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো। গাড়ি ছেড়ে দিয়েছি, আমরা এগোচ্ছি সামনের দিকে। আমরা গাড়িতে একদম সবাই একসঙ্গে যেতে না খুব মজা লাগছে। এই ফার্স্ট টাইম আমরা একসঙ্গে গাড়ি করে আর কি আসানসোল থেকে কলকাতা যাচ্ছি। সৌমকে সামনে দিয়েছি যাতে একদম আমাদের ডিস্টার্ব না করে। কলকাতা ঢুকতে না ঢুকতে একদম বৃষ্টিতে আমাদের জর্জরিত করে দিয়েছে। এটাই আমাদের লাস্ট টোল, যেটা হচ্ছে তোমার ডানকুনি। এটা হলেই এরপর আমরা কলকাতায় একদম অগ্রসর হব। আর দেখছো তো বৃষ্টি একেবারে ভরে গেছে। আর এই ব্রিজটা দেখতে আমার খুব ভালো লাগে। আর পাশেই হচ্ছে গঙ্গা, তো এই জায়গাটাই অসাধারণ। আর বৃষ্টি ভেজা কলকাতাকে দেখতেও আমার খুবই ভালো লাগছে গাড়ির মধ্যে থেকে, যদিও বাইরে বেরোতে পারলেও মজা হতো। প্রায় 12:30 বাজে, 7:30টার সময় আমাদের জার্নি শুরু করেছি। মাঝে শুধু খাবার নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আর শক্তিগড়ে একটা দাঁড়িয়েছিলাম। এবার আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, খাবার একদম বাইরে থেকে নিয়ে চলে এসেছি, খাবার পালা। চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের জার্নি দেখতে। বাই।